এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ওনারা বিশ্বভারতীকে ভাঙিয়েও খেয়েছেন, সেখানে তার নেতারা গিয়ে দাদাগিরি করছে, লুটপাট করছে, এমনকি দেওয়াল ভেঙে দিয়ে জমি দখল করার চেষ্টা করছে। যা কিছু অনৈতিক কাজ চলছে তার পিছনে টিএমসি এবং তার নেতারা আছে, এটা মানুষও বুঝতে পেরেছে। হ্যাঁ, এতদিন কেউ যেত না, বলতো না। আজ যখন আমরা ফোকাস করতে আরম্ভ করছি বিশ্বভারতীকে, তো তখন তাদের সমস্যা আছে। ওগুলো সব ব্যবসার জায়গা করেছে ওরা। ওনারা বলছেন না বিজেপিতে মুখ কোথায়, ওনাদের তো একটাই মুখ, সেটা এখন দুর্মুখ। উনি বলেছিলেন 294 আসলে আমি প্রার্থী, মানে আর কেউ নাই। সেই জন্য ওই পার্টিটা একটাই ছিল। আজ দিদির প্রতি কারো বিশ্বাস নেই। মানুষ বলছে দিদি নয় পিসি। ভারতীয় জনতা পার্টি কোনো একজনের উপরে বা কোনো পরিবারের উপরে ভরসা করে লড়াই করে না, সাধারণ সমাজে সাধারণ মানুষকে লড়াই করে। সেখান থেকে আমাদের নেতা উঠে আসে। দিলীপ ঘোষকে ইকো পার্কে আটকানো হচ্ছে, স্টেডিয়ামে আটকানো হচ্ছে। এইভাবে কি বিজেপিকে আটকাতে পারবেন নাকি? রিপোর্টারদের ঢুকতে দিচ্ছেন না, তারা বড় বড় কথা বলছেন। তো যারা ভয় পায় মানুষকে, যারা মিডিয়াকে ভয় পায়, তাদের রাজনীতি করা উচিত নয়। বিশ্বভারতী এই নিয়ে খুব চর্চা হচ্ছে, কেন একদিন হয়নি চর্চা? বিবেকানন্দ যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী, সেই জন্য সেখানে জমি দখল করবেন, লোককে ধমকাবেন, চমকাবেন, ছোট রাজনীতি আখড়া করবেন, লুটপাট করবেন, ব্যবসা করবেন। এই অধিকার কে দিয়েছে? আপনাদের যেগুলো ইউনিভার্সিটি তার তো 12টা বাজিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় যেটা বিশ্ববিদ্যালয় তারও 12টা বাজাতে যাচ্ছেন। যদি কেউ আসে ওখানে প্রোগ্রাম করে দেখে, আপনাদের কষ্ট হয় কেন? মাস আগে পর্যন্ত বোধহয় কলকাতাতে রবীন্দ্রসঙ্গীত চলতো, সিগন্যালে আটকে গেলে রবীন্দ্রসঙ্গীত শোনা যায়। এখন শোনা যায়? সারা ভারতবর্ষের সমস্ত মহাপুরুষকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের যোগ্য জায়গায় প্রতিষ্ঠা করি, সম্মান করি তাকে আমরা। আপনারা করেননি, ব্যবসা করেন। ব্যবসা উঠে যাচ্ছে, তাই এইসব উৎপাদ চেঁচামেচি হচ্ছে। আর আমরা আপনাদের এই যে হোলসেল আর রিটেল দুটো ব্যবসায় তুলে দেবো। আর একজনের বাড়ি থেকে বউ নিয়ে গেছেন, সেটা প্রচার করছেন। বেহায়ার দল, লজ্জা করে না? অনেক বুড়ো বুড়ো নেতাগুলো তার সঙ্গে বসে ছবি তুলছে, শেষের লোকের বউ নিয়ে টাকাটাকি করছেন আপনারা। এত নির্লজ্জ, কত নিচে নামে! ধিক্কার! বাঙালির মান সম্মান মাটি মিলিয়ে দিলেন, ঘরের মধ্যে রাজনীতি ঢুকাচ্ছেন। 19-এ হাফ আর 21-এ আপনারা হাফ করেছেন, সাফ করা বাকি আছে। আর গঙ্গাসাগর থেকে সাফাই অভিযান শুরু হবে। সব বিজেপি কর্মীরা আমরা ফুঁ দিলে উড়ে যাবে। গঙ্গাসাগরে এখন শীত ভালোই টের পাওয়া যাচ্ছে, কিন্তু বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগর এবং নামখানায় সভা করে তরজার পারদ চড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সেখান থেকে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। এত বড় ঝড় হয়ে গেল, মানুষ সর্বশান্ত হয়ে গেল, ঘর বাড়ি ভেঙে গেল, থাকার জায়গা নেই, খাবার নাই। কেন্দ্র থেকে যে রেশনটা মোদী পাঠিয়েছেন সেটাও ঠিক মতো সবাই পেল না। অর্ধেক মাঝখান থেকে কাটমানি হয়ে চলে গেল। দিদিমণি বলছেন 1 লক্ষ কোটি টাকা লাগবে। প্রধানমন্ত্রী বলছেন ঠিক আছে, 1000 কোটি টাকা দিচ্ছি, ওটা দেখি কেমন ভাবে খরচা করেন, তারপরে ভাববো। দিয়ে গেলেন, টাকাটা গায়েব হয়ে গেল। ভুল যদি হয় আমার নামেও 20,000 টাকা আসতে পারতো, আপনাদের নামেও আসতে পারতো। সে ভুলটা হয় না, সবসময় ভুল করে ওনার ভাইদের আর ভাইপোদের অ্যাকাউন্টে টাকা চলে যায়। বারবার এই ভুলটা করেন। আমরা বলছি দিদিমণি আপনার বয়স হয়েছে, ভুল হওয়া স্বাভাবিক, এবার রিটায়ারমেন্ট নিন, কালীঘাটে বসে রামায়ণ পাঠ করুন। পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এগুলো সব কর্মীদের চাগাবার জন্য উনি বলছেন। আর ঘূর্ণিঝড়ে তো কেন্দ্রীয় সরকার টাকাই দেয়নি। 1 লক্ষ কোটি টাকার ক্ষতি ওরা মাত্র 3,700 কোটি টাকা দিয়েছে। কমাস গেলেই 21-এর ভোট। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। কেন্দ্র থেকে সেন্ট্রাল ফোর্স আসবে, তারা বুথ পাহারা দেবে, বন্দুকও থাকবে, লাঠিও থাকবে, যা যেটা দরকার দিয়ে দেবে। যদি ভুল করে দিদির ওই ছোট ছোট ভাইরা যারা পতাকা ছিঁড়ছে, রাস্তায় ঝান্ডা ভেঙে দিচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে, তাদের বলে দাও ভোটের দিন ভুল করেও ভাই ওইদিকে যেও না, বুথের দিকে। পিঠে ডান্ডার বাড়ি নিয়ে হসপিটাল হয়ে বাড়ি যেতাম। দিলীপ ঘোষকে পাল্টা নিশানা করেছে তৃণমূলও। কেন্দ্রীয় বাহিনী কি করবে সেটা ইলেকশন কমিশন ঠিক করবে, এবং আমরা আশা করি যে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে। আর দিলীপ ঘোষ যদি বলেন যে বিজেপি কর্মীরা থাকবে, ওইসব বিজেপি কর্মীরা আমরা ফুঁ দিলে উড়ে যাবে। সব মিলিয়ে ভোট যুদ্ধ যত এগিয়ে আসছে ততই চড়ছে বাকযুদ্ধের পারদ। সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ ও জয়দীপ হালদার, এবিপি আনন্দ।